অনেক দিন যাবত হয় চাপড়ি খাই না। চাপড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। চাপড়ি সাধারণত ময়দা দিয়ে বানানো হয়। আপনাদের ওইখানে কিভাবে বানানো হয় আমি জানি না। আমাদের এখানে চাপড়ি ময়দা দিয়ে বানানো হয়। ময়দার সাথে আম্মু একটু চালের গুঁড়ো অ্যাড করেছে যেন চাপড়িটা একটু মুচমুচে হয়। আমার কাছে কিন্তু চাপড়ি খেতে খুবই ভালো লাগে। চাপড়ির সাথে আবার হচ্ছে মিক্সড সবজি করবে। তো ভাবলাম আজকে আম্মু বলল যে চল আজকে অন্যরকম একটু ভাবে খাই। সবজি একটু অন্যভাবে রান্না করবো আর হচ্ছে চাপড়িটাও একটু অন্যভাবে বানাবো। কারণ আজকে মিক্সড সবজি আছে, তো মিক্সড সবজি খেতে খুবই ভালো লাগে শীতকালে। এই তো আম্মু সব ধরনের মশলা দিয়ে হচ্ছে এখানে একটু ডিমও দিবে, আবার হচ্ছে বিভিন্ন ধরনের সস দিবে। সস দিলে কিন্তু সব তরকারি অন্যরকম একটা টেস্ট হয়। তো ভাজি সাধারণত অন্যরকম টেস্ট হয়েছিল, আর চাপটিও যার কারণে একটু অন্যরকম বানিয়েছিল। খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর একঘেয়েমি খাবার কিন্তু কখনোই ভালো লাগে না। একই রকম খাবার একটু ঘুরিয়ে পেঁচিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। একই খাবার জাস্ট আমরা একটু অন্যভাবে ট্রাই করলাম, যার কারণে খুবই খুবই মজা লেগেছে। আর খেতে তো অসাধারণ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লেগেছে। এই তো আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যানাদার বকবকারি নিয়ে চলে আসবো আবার আপনাদের সামনে। বিদায়, আল্লাহ হাফিজ।